আসসালামু আলাইকুম। এনসিপির সঙ্গে জামায়াতের নতুন করে বোঝাপড়া এবং আসন বন্টন হতে পারে এমন একটা সম্ভাবনার ব্যাপারে কিন্তু আপনাদেরকে আমি কালকেই অবগত করেছিলাম, কথা বলেছিলাম সেই ব্যাপারে। একদিকে বলা হচ্ছে এতে কোনো বড় সংকট নেই, অন্যদিকে ভেতরে ভেতরে তৈরি হচ্ছে অস্বস্তি, ক্ষোভ আর অবিশ্বাস। প্রশ্ন হলো, জামায়াতের রাজনীতিতে কি নতুন মেরুকরণ শুরু হয়ে গেছে? মূল প্রেক্ষাপটটা আগে বলি, দর্শকরা আগে ব্যাপারটা বুঝে নেন। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের আগে জামায়াতে ইসলামী শুধু তাদের পুরনো সমমনা দলগুলোর সঙ্গেই না, নতুন করে আলোচনা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেটা গতকালকের ভিডিওতেই বলেছিলাম। তাছাড়া লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, লেবার পার্টি, এমনকি জেএসডি এবং এবি পার্টির দিকেও যোগাযোগ চলছে। এই আলোচনা মূলত এক জায়গায় এসে আটকে যাচ্ছে, সেটা হচ্ছে আসন সমঝোতা। আগে কি ছিল সেই ব্যাপারটা যদি বলি, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াতের সঙ্গে ইসলামিক আটটা দল, ইসলামিক সমমনা আটটা দল, যেমন আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম, জাকপা, আর এরপরে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিও এই যোগ দেয়। এই আটটা দল একসঙ্গে সিদ্ধান্ত নেয় যে 300 আসনে সমঝোতার ভিত্তিতে তারা একক প্রার্থী দেবে। এমনকি তারা মাঠে নেমে অভিন্ন কর্মসূচিতেও আন্দোলনও করেছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা খুব সোজা, কিন্তু খুব গভীরও। সব দলই নিজেদের প্রার্থীকে সবচেয়ে যোগ্য মনে করছে। কে কয়টা আসন পাবে এই হিসাবেই এখন টানাপোড়েন শুরু হচ্ছে। প্রস্তাব ছিল নিরপেক্ষ প্রতিনিধি দল যাবে, জরিপ এবং স্থানীয় মতামত দেখে প্রার্থী ঠিক হবে। কিন্তু বাস্তবে এই প্রক্রিয়াটা খুব একটা এগোয়নি। নতুন মোড়টা এসেছে এই এনসিপি প্রসঙ্গে। এর মধ্যেই এই বিষয়টা সামনে আসে। জামাত এনসিপি এখন আসন সমঝোতার আলোচনা চালাচ্ছে। এখানেই আটটা দলভুক্ত, এই ইসলামী সমমনা আটটা দলভুক্ত অনেকের মধ্যেই তৈরি হয়েছে অস্বস্তি। কেন তৈরি হচ্ছে? কারণ এনসিপি তুলনামূলক নতুন দল। অতীতে তারা এই 8 দলের আন্দোলনে শেষ পর্যন্ত কিন্তু থাকেনি। তারা এনসিপির চাহিদা অনুযায়ী আসন ছাড় দেওয়া আদৌ সম্ভব হবে কিনা সেটা নিয়েও সংশয় রয়েছে। একজন নেতা, এই জোটভুক্ত 8 দলের একজন নেতা, তিনি বলেছেন, যেখানে পুরনো শরিকদের সাথেই সমঝোতা এখনো হয়নি, সেখানে নতুন দল যদি আসে তাহলে সংকট বাড়বে না তো কি হবে? এক্ষেত্রে আবার মামুনুল হক বলেছেন, যে খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, তিনি বলেছেন যে নতুন সংকট না, এটা দীর্ঘদিনের সিদ্ধান্ত না হওয়ার জন্য যে ক্ষোভটা জমেছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশই এটা। তিনি স্পষ্ট করে বলেছেন যে সবাই বেশি আসন চাইছে, 300 আসনে একক প্রার্থী দেওয়ার চেষ্টা হবে। সম্ভব যদি না হয় তাহলে কিছু আসন উন্মুক্ত থাকতে পারে, অর্থাৎ সব আসনেই সমঝোতা হবে এমন নিশ্চয়তা কিন্তু নেই। এলডিপি, লেবার পার্টি, জেএসডি, তারা কেন আসছে এই ব্যাপারটা যদি বলি, এখানে আরেকটা বড় রাজনৈতিক হিসাব আছে। এই দলগুলো এতদিন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল, কিন্তু এলডিপি বিএনপি ছাড়লো, লেবার পার্টি 20 বছরের সম্পর্ক ছিন্ন করলো, জেএসডি এককভাবে ভোটের ঘোষণা দিলেও তারা বাস্তবে সংকটে, যার ফলে তারা এখন নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজছে। এবং সেই জায়গায় জামাত একটা সম্ভাব্য বিকল্প হিসেবে সামনে এসেছে। এখন আসি এনসিপি এবং এবি পার্টির দ্বিধায়। সবচেয়ে বেশি ইন্টারেস্টিং জায়গাটা এইখানেই। এনসিপি এবং এবি পার্টি একদিকে জামায়াতের সঙ্গে আলোচনা করছে, অন্যদিকে আবার বিএনপির সঙ্গেও যোগাযোগ রাখছে। এমনকি তারা 7 ডিসেম্বর গণতান্ত্রিক সংস্কার জোটও করেছে। এই দ্বিমুখী আলোচনার কারণেই নিজেদের জোটের ভেতরেও প্রশ্ন উঠছে, তাহলে আসলে অবস্থানটা কি, জামায়াতের অবস্থান কি সেই ব্যাপারে যদি বলি, জামায়াত বলছে যে বড় কোনো সংকট নেই, কেউ জোট ভাঙতে চায় না, আলোচনার মাধ্যমেই সমাধান হবে। কিন্তু বাস্তবতা হলো, দল যত বাড়ছে সমঝোতা ততই কঠিন হয়ে যাচ্ছে। এখন এই পুরো ঘটনাটা আমাদের 3টা বিষয় পরিষ্কার করে। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো এখন টিকে থাকার হিসাব করছে।
আদর্শের চেয়ে আসন সংখ্যাই এখন বড় ফ্যাক্টর হয়ে উঠছে। বড় দলগুলোর দুর্বলতায় ছোট দলগুলো নতুন দর কষাকষির সুযোগ পাচ্ছে। সবশেষে প্রশ্নটা আপনার কাছে, এই জোট সমঝোতার রাজনীতি কি ভোটারের স্বার্থ রক্ষা করবে, নাকি শেষ পর্যন্ত এটা শুধু আসন ভাগাভাগির খেলা হয়েই থাকবে? কমেন্টে আপনার মতামত জানাবেন, কারণ রাজনীতি শুধু নেতাদের না, এর সবচেয়ে বড় অংশীদার কিন্তু আপনি। ধন্যবাদ।